চলে এসেছে হিন্দুদের পূজা। এখন কিছু মুসলমানকে সর্বদা সেখানে পাওয়া যাবে। মনে রাখবেন, ইসলাম কোনো ধর্মকে ঘৃণা করতে শেখায় নাই, কিন্তু ইসলাম ধর্মে থাকা অবস্থায় আপনি অন্য ধর্মে গিয়ে তার পূজা করবেন, এটা ইসলাম ধর্মে সমর্থন করে না। আপনি বলবেন যে আমি তো পূজা করতে যাইনি, একটু আনন্দ করতে গিয়েছি। মনে রাখবেন, উৎসব মানেই কিন্তু আনন্দ। আচ্ছা, একটা বিষয় আপনি ভেবে দেখুন, আপনি কয়দিন একটা হিন্দুকে পেরেছেন ঈদের মাঠে নিয়ে নামাজ পড়াতে? আপনি কি কখনো পেরেছেন একটা হিন্দুকে মসজিদে এনে 2 রাকাত নামাজ পড়াইতে? এটা তো কখনো পারেননি। তারা তো মসজিদের বারান্দায়ও আসে না, কিন্তু আপনি কেন যান তাদের পূজায়? অনেক সময় অনেক হিন্দু ঠাট্টা করে বলে যে আমরা তো মুসলমানদেরকে বরণ করে নেই না, মুসলমানদের তো লজ্জা নাই, তাই আমাদের পূজায় যায়। আবার অনেক হিন্দু এই কথাও বলে যে মুসলমানদের ছাড়া তো আমাদের পূজাও হয় না, আমাদের পূজার উৎসব তো মুসলমানরাই গিয়ে পালন করে। নিজের বিবেককে বুঝান, ক্ষণিকের এই আনন্দের জন্য আখেরাতকে নষ্ট কইরেন না। এক আল্লাহর ওলির একটা ঘটনা শোনাই। সে সারা জীবন ভালো কাজ করছে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হয় নাই, কিন্তু একদিন সে পূজার পাশ দিয়ে যাইতেছিল। সে তাকিয়ে দেখলো যে সকল গরুর গায়ে রং করা, শুধু একটা গরুই আছে যার গায়ে কোনো রং করা নেই। সে তখন পান খাচ্ছিল, আর সে মনে মনে ভাবলো যে তার গায়ে আমিও পানের চিবি দিয়ে লাল করে দেই। তখন সে তাই করলো। সে ঘুমানোর পরে মারাত্মক একটা স্বপ্ন দেখলো। তখন সে ভাবলো হয়তো আমার থেকে বড় কোনো গুনাহ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কি গুনাহ আমার থেকে হলো? সে খুঁজতে খুঁজতে এটাই পেল যে আমি তো হিন্দুদের পূজায় গিয়ে একটা গরুর গায়ে পানের থুথু দিয়ে লাল করে দিয়েছিলাম। তাই বলি ভাই, আজ যদি আপনি যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে হয়তো একদিন আপনি জান্নাতে যাইতে পারবেন। কিন্তু যদি আপনার যাররা পরিমাণও ঈমান না থাকে, তাহলে আপনি চিরকালই ওই কাফেরদের সাথে জাহান্নামে থাকবেন। এমন কোনো কাজ করেন না যার কারণে আপনার যাররা পরিমাণও ঈমান থাকে না। সুতরাং একটা কথাই বলি ভাই, হিন্দুদের পূজা হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য নয়। হিন্দুদের পূজায় যাওয়া থেকে দূরে থাকুন। একটা মুসলমানের সন্তান হিসেবে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন, কিন্তু তাদের পূজায় গিয়ে আপনিও তাদের সাথে আনন্দ উল্লাস করলেন, এইটা ইসলাম পছন্দ করবে না। এই জন্য হিন্দুদের পূজায় যাওয়া থেকে নিজেকে দূরে রাখুন। ক্ষণিকের সুখ, এটা চিরদিনের নয়। আখিরাত অনেক সুখের। অন্তত একটা মুসলমান ঘরের সন্তান এই হিসেবে এতটুকু লজ্জা থাকা উচিত যে অন্য ধর্মে গিয়ে কেন আমি তার উৎসব পালন করব। আর কিছু মানুষ এই কথা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু খাঁটি মুসলমান কখনো এই কথা বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনি আপনার ধর্মেই সীমাবদ্ধ থাকুন। অন্য ধর্মের লোকেরা যা করে করুক, আপনি কেন তাদের উৎসবে যাবেন? এই জন্য হিন্দুদের পূজা থেকে নিজেকে দূরে রাখুন।